বিভিন্ন এনজিওগুলো এখন একটু সমস্যার মধ্যে আছে, তবে ইনশাল্লাহ সবার টাকাই ফেরত দেওয়া হবে। না, পালাইয়া যায়নি, আমি ভবানীগঞ্জে থাকি, আমি বাড়িতে এসেছি কালকে। হ্যাঁ, আমি ভবানীগঞ্জ ওই শাখাতে থাকি, জমাতের শাখাতে থাকি। আপনারা আসলে খবরে তো গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আপনি কাজ করাচ্ছেন। না না, পালাই যেতে না পারেন? না না, এরকম কোনো কিছু না, পালায় যাব না। পালাই যাবো কেন আমি? তাহলে আপনাদের টাকা কবে দিবেন? একটু সময় লাগবে, তার থেকে আমাকে সময় দিব। 50-60 কোটি টাকা না, 50-60 কোটি না, নির্বাহী পরিচালক তো আমি না, 14-15 কোটি টাকা। এটা 14-15 কোটি টাকা আমরা নিয়ে যাচ্ছেন, এই টাকাগুলো কবে পরিশোধ করবেন? একটু সময় লাগবে, তাহলে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা দিব আর কি। সবে তো যখন আমাদের চালু হবে তখন তো সবাই তো নিতে আসবে না। আসলে সব কার্যক্রম তো বন্ধ রয়েছে। এখন বন্ধ না, আমাদের ভবানীগঞ্জ হ্যাঁ, আপনি ভবানীগঞ্জ আপনার হচ্ছে ইয়ে দেখেন, ভবানীগঞ্জ শুধু আমাদের এলাও পাটা বন্ধ আছে। এটা কিন্তু হ্যাঁ, রেজিস্ট্রেশন আছে আপনারা অফিস করছেন না? এই ইয়ার কারণে চলে গেছে, নির্বাহী পরিচালক চলে গেছে। টাকা ওই পালাতে আসবে আর কি, চেষ্টা চলছে আমরা নিয়ে আসার জন্য আর কি। পরিমাণ জায়গা জমি আছে শহরে? না, আমার শহরে জমি ছিল, জমি বিক্রি করে দিয়ে ইনভেস্ট করা। না, এগুলো মিথ্যা। সবকিছু নিজের আমাদের ডিবি আছে, আমাদের এটা জানেন এখান থেকে আপনারা গ্রাহকদের কাছ থেকে যেসব টাকা নিয়েছেন সেই টাকাগুলো নিয়ে আপনারা আপনাদের সন্তান নিজের নামে শহরের জায়গা কিনেছেন। না, আমি বলি স্যার, চেষ্টা করছেন। না না না, মেরে দেওয়া পারানো না। আমি বলছি আমাদের সাথে 4-5টা ডিবি আছে, আর সব দেখেছে আমাদের নক্ষত্র কি কোথায় আছে না আছে, ভবানীগঞ্জ শাখায় কি আছে না আছে সবাই দেখেছে। আমি পালাই।